হঠাৎ বনের এক কোণে একটি অদ্ভুত প্রাচীন গাছ দেখে সে থমকে দাঁড়ায়। গাছটি দেখতে শুকনো মনে হলেও তার গায়ে এক অদ্ভুত আভা। উফ, অনেকটা পথ হাঁটা হলো। এই শুকনো গাছটার একটা ডাল নিয়ে যাই, অন্তত আজ রাতের রান্নার জ্বালানিটা হবে। সিধু কুড়াল উঁচিয়ে গাছের একটি ডালে জোরে কোপ দেয়। অমনি চারপাশ কেঁপে ওঠে এবং এক বিকট চিৎকার শোনা যায়। ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে সামনে এসে দাঁড়ায় জাদুকরি বুড়ি। মূর্খ মানুষ, তোর সাহস কত! এই প্রাচীন বৃক্ষ আমার সাধনার স্থান, আমার প্রাণ, আর তুই কিনা একে জখম করলি। ক্ষমা করুন মা, আমি জানতাম না এটি আপনার আশ্রয়। আমি কেবল অভাবের তাড়নায় জ্বালানি খুঁজছিলাম। তোর অভাবের দোহাই দিয়ে প্রকৃতির ক্ষতি করলি? যা, বিধাতা তোকে মানুষ করেছিলেন, কিন্তু আজ সূর্য ডুবলেই তুই তোর এই মানুষের রূপ হারাবি। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত তুই এক বিশাল সোনালী পাখি হয়ে বন্দি থাকবি। মানুষের ভাষা তোর মুখে ফুটবে না। না, এমন করবেন না মা। আমার ছোট মেয়ে আছে, স্ত্রী আছে। আমি না থাকলে ওদের কি হবে? সেটা তোর ভাগ্যই ঠিক করবে। যা, সূর্য ডুবতে আর কয়েক মুহূর্ত বাকি, দৌড়তে পারিস তো পালা। বুড়ি অদৃশ্য হয়ে যায়। সিধু আতঙ্কিত হয়ে পাগলের মতো বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। মা, বাবা আজও দেরি করছে কেন? সূর্য তো প্রায় ডুবেই গেল। আসবে রে মা, আসবে। হয়তো মাঠের কাছে দেরি হয়েছে, তুই ভেতরে গিয়ে বই নিয়ে বস। হে কি, তোমার এই দশা কেন? মুখটা এমন ফ্যাকাশে কেন দেখাচ্ছে? কোনো বিপদ হয়েছে? মিথিলা, আমাকে ঘরের ভেতরে নিয়ে চলো। আলো নিভিয়ে দাও। আমার খুব ভয় করছে। আমার শরীরের ভেতরে কেমন যেন হচ্ছে। বাবা, তুমি অমন করছো কেন? রানী, তুই ভেতরে যা মা। মিথিলা, জানলা দরজা বন্ধ করো। বিধাতা, এ কি পরীক্ষা তোমার? তোমার কি হয়েছে? তুমি এমন কেন করছো? মিথিলা, তোমরা থাকো। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। আজ রাতটা আমি বাইরে কাটাতে চাই। ও শোনো, কিছু খেয়ে তো চাও? মিথিলা, শুনছো? আজ থেকে আমি রাতে বাড়িতে থাকব না। পাশের গ্রামের বড় গৃহস্থের বাড়িতে পাহারাদারের কাজ পেয়েছি। রাতের কাজ? কিন্তু তুমি তো সারাদিন মাঠে হাড় ভাঙা খাটুনি খাটো, শরীরে সইবে তো? আর হুট করে বা পাহারাদারির কাজ কেন? আমাদের ঘরে অভাব বেড়েছে মিথিলা। রানীর পড়ার খরচ, সংসারের টান। বিধাতা জানে আমি কতটা চাপে আছি। রাত জেগে পাহারা দিলে বাড়তি কিছু টাকা আসবে। বাবা, তুমি রাতে না থাকলে আমার খুব ভয় করবে। তুমি যেও না বাবা। ভয় নেই মা, তোর বাবা তো গ্রামেই আছে। ভোরের আলো ফুটলেই আমি ফিরে আসব। এখন ভেতরে যাও মা, সূর্য ডুবে যাচ্ছে। আমাকে বেরোতে হবে। ও বৌদি, সিধু কি ঘরে আছে? ওর সাথে নতুন বীজের ব্যাপারে কিছু কথা ছিল। ও তো ঘরে নেই দেবেন্দা, পাশের গ্রামে পাহারাদারির কাজে গেছে। পাহারাদার? কোন বাড়িতে? আমি তো আজ বিকেলেও ওই গ্রাম থেকে ফিরলাম। কেউ তো পাহারাদার রাখার কথা বলেনি। আর আমি তো জানি সিধু রাতে চোখে একটু কম দেখে। ও পাহারা দেবে কিভাবে? ও তো আমাকে এটাই বলে গেল, অভাবের কথা বলে কাজে বেরিয়ে গেল। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা বৌদি, তুমি সাবধানে থেকো। কাল সকালে আমি ওর সাথে কথা বলবো। বিধাতা,
তুমিই জানো সিধু আমার কাছে কিছু লুকোচ্ছে কিনা। ওর বিপদের কোনো গন্ধ পাচ্ছি আমি। মা, চালের উপরে একটা কিসের শব্দ? ওটা বড় পাখি এসেছে। ভয় পাসনি মা, সৃষ্টিকর্তার নাম জপ কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি গো বৌদি, তোমার পাহারাদার স্বামী কি ঠিকঠাক রাতে বাড়ি ফিরছে, নাকি পাহারার নাম করে অন্য কোথাও রাত কাটায়? আমার স্বামী কোথায় যায় না যায় তা নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে মহেশ ভাই। আপনি নিজের কাজ করুন। রাগ করছো কেন? আমি তো তোমার মঙ্গলের জন্যই বলছি। গ্রামের লোকে বলা বলি করছে সিধু নাকি রাতের আধারে চোর ডাকাতদের সাথে ঘোরে। নইলে এমন কি কাজ যে প্রতি রাতে ঘর ছাড়তে হয়? মুখ সামনে কথা বলুন মহেশদা, এসব মিথ্যে কথা। আমার স্বামী সৎ মানুষ, অভাবের জন্যেই সে খাটছে। অভাব যদি এতই থাকে তবে আমায় বলতে পারতে। আমি থাকতে সিধুর মতো অপয়া লোকের দয়া নিতে হবে কেন? বিধাতা তোমায় রূপ দিয়েছেন, কিন্তু বুদ্ধি দেননি। বোধি মহেশ মাঝ রাস্তায় দাঁড়িয়ে সিধুর নামে আজে বাজে কথা রটাচ্ছে। গ্রামবাসী ওর কথা বিশ্বাস করতে শুরু করেছে। আপনি তো ওকে চেনেন দেবেন্দা, ও কি এমন কাজ করতে পারে? আমি জানি সিধু অমন ছেলে নয়, কিন্তু বৌদি সত্যিটা আসলে কি? কাল রাতে আমি ওই গ্রামে গিয়েছিলাম, সেখানে কেউ সিধুকে চেনে না। সিধু আসলে রাতে কোথায় যায়? চুপ করে থেকো না বৌদি, সৃষ্টিকর্তার দোহাই কিছু একটা বলো। বন্ধু হিসেবে আমি ওর পাশে দাঁড়াতে চাই, কিন্তু অন্ধের মতো কতক্ষণ লড়ব? কাকা, বাবা তো রোজ বিকেলে বনের দিকে যায়, কিন্তু কেন যায় আমরা জানি না। বনের দিকে? রাতে বনের ভেতর কি কাজ? মহেশ এই সুযোগটাই নিচ্ছে। সে বলছে সিধু নাকি কোনো তান্ত্রিকের দলে ভিড়েছে। শোনো বৌদি, সিধু ফিরলে আজই ওকে সব খুব ভালো করে জিজ্ঞেস করো। হে বিধাতা, তুমি আমার স্বামীকে রক্ষা করো, এই কলঙ্ক থেকে বাঁচাও আমাদের। আজ রাতে আমি এর শেষ দেখে ছাড়বো। মিথিলা, আমি চললাম। ফিরতে সেই ভোর হবে। রানীকে সাবধানে আগলে রেখো। বাবা, আজ আমি তোমার সাথে যাই, পাহারা দিতে কেমন লাগে সেটা দেখবো। না, একদম না। ওখানে খুব বিপদ। তুই ভেতরে যা মা। না, আর নয়, আজ এই লুকোচুরি আমি শেষ দেখেই ছাড়বো। এই বিধাতা, তুমি আমায় শক্তি দাও বিধাতা। উফ, শুরু হচ্ছে আবার সেই অসহ্য যন্ত্রণা। হে সৃষ্টিকর্তা, এ কি সাজা দিলে আমায়? আমি তো কারো ক্ষতি করতে চাইনি। ওগো, ওগো, তুমি এই কি হয়ে গেলে? কেন একা এই কষ্ট সহ্য করছো তুমি? ভয় পেও না, আমি সব দেখেছি। সে বিধাতা তোমাকে এই সাজা দিয়েছেন, তিনি নিশ্চয়ই মুক্তির পথ দেখাবেন। আমি তোমাকে এই অভিশাপ থেকে বের করে আনবই আনবো। আমার ভালোবাসা যদি সত্যি হয়, তবে সৃষ্টিকর্তা নিশ্চয়ই মুখ তুলে চাইবেন। মিথিলা, তুমি সারা রাত এখানেই ছিলে? তুমি সব জেনে গেলে? আমি এক অভিশপ্ত প্রাণী। এখন কি তুমি আমাকে ঘৃণা করবে মিথিলা? ঘৃণা কেন করব? তুমি তো কোনো অপরাধ করনি। তুমি এক নিষ্ঠুর অভিশাপের শিকার। বিধাতা হয়তো আমাদের ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন। ওই জাদুকরি বুড়ির গাছ কাটায় সে আমাকে এই সাজা দিয়েছে। আমি এখন না পারি মানুষের সাথে থাকতে, না পারি পাখিদের মতো উড়তে। আমার জীবনটাই শেষ হয়ে গেল। না, না, শেষ হয়নি। যে সৃষ্টিকর্তা জীবন দিয়েছেন, তিনি মুক্তির পথ দেখাবেন।
আমি তোমাকে এইভাবে হারতে দেব না। আজ থেকে আমরা দুজন মিলেই লড়াই করব। বাবা, বাবা তুমি ফিরেছো? মা খুব কাঁদছিল রাতে। রানী, একটা কথা খুব মন দিয়ে শোন মা। তোর বাবার শরীরটা একটু খারাপ। রাতে বাবা কোথায় যায়, কি করে, এসব নিয়ে পাড়ার কাউকে কিচ্ছু বলবি না, এমনকি মহেশকেও বলবি না। এটা আমাদের তিনজনের গোপন কথা, মনে থাকবে? হ্যাঁ, থাকবে মা। বৌদি, আমাকে সব খুলে বলো। আমি জানি সিধু কোনো খারাপ কাজে যায়নি। মাঝে মাঝে রাতে তোমাদের চালের উপর ওই বড় পাখির শব্দ, সবকিছুর সাথে কি সিধুর কোনো যোগ আছে? দেবেন ভাই, সিধু এক গভীর বিপদে পড়েছে। এক জাদুকরি বুড়ির অভিশাপে ও রাতে আর মানুষ থাকে না, পাখি হয়ে যায়। একই অলৌকিক কাণ্ড। আমার বন্ধুকে আমি এভাবে শেষ হতে দেব না। বলো বৌদি, আমায় কি করতে হবে? আমাদের এমন কাউকে খুঁজে বার করতে হবে যিনি এই অভিশাপ ভাঙার পথ জানেন। দেবেন ভাই, তুমি সাধু বাবার সন্ধান করো, আর আমি সিধুর পাশে ছায়ার মতন থাকবো। বিধাতার দয়া হলে আমরা নিশ্চয়ই পথ খুঁজে পাবো। সিধু, বৌদি, আমি সন্ধান পেয়েছি। পাহাড়ের ওপারে গহীন অরণ্যে এক সাধু বাবা থাকেন। তিনি নাকি প্রকৃতির ভাষা বোঝেন, পশু পাখির সাথে কথা বলেন। তিনি নিশ্চয়ই এই অভিশাপ কাটানোর পথ বলতে পারবেন। কিন্তু দেবেন, পাহাড়ি পথ অনেক দূর। সূর্য ডুবলে তো আমি আর মানুষ থাকব না। মিথিলা এটা যাবে কি করে? আমি একা নই, তুমিও তো আমার সাথেই থাকবে। পাখি হয়ে তুমি আমাকে পথ দেখাবে, আর আমি তোমার সুরক্ষায় থাকবো। এখন চলো, এক্ষুনি বেরোতে হবে। ওরে বাবা, এ তো বিশাল পাখি। বলি ও বৌদি, এই জাদুর পাখি নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? গ্রাম ছেড়ে পালাচ্ছ নাকি? মহিস্তা, আমাদের পথ ছাড়ুন, আমরা খুব জরুরি কাজে যাচ্ছি। এত সহজে তো ছাড়বো না। সিধু তো নেই, এই সুযোগে পাখিটা আর তোমাকে আমি নিয়ে যাব। এই পাখি বিক্রি করলে অনেক টাকা পাবো। ওগো, ওগো, আমায় বাঁচাও। ওরে বাবারে, মরে গেলাম। এ কি শয়তান পাখি! বাঁচাও, বাঁচাও! হয়নি, সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন। মহেশ আর আসবে না। চলো, রাত শেষ হবার আগে আমাদের সাধু বাবার কাছে পৌঁছতে হবে। দয়া করুন বাবা, আমরা অনেক দূর থেকে এসেছি। আমার স্বামী এক ভয়াবহ অভিশাপে জর্জরিত। আপনি ছাড়া একে বাঁচানোর আর কেউ নেই। শান্ত হও মা। সৃষ্টিকর্তার ইচ্ছার বাইরে এ পৃথিবীতে কিছুই ঘটে না। তোমার স্বামী যা করেছে তা অন্যায় ছিল। বাবা, আমি না বুঝে ওই প্রাচীন বৃক্ষটি কেটেছিলাম। আমি জানতাম না ওটা জাদুকরীর প্রাণ। বৎস, সৃষ্টিকর্তা যাকে জীবন দিয়েছেন, তা সে মানুষ হোক বা বৃক্ষ, তার ক্ষতি করা চরম অপরাধ। প্রকৃতির ভারসাম্য নষ্ট করলে তার ফল ভোগ করতেই হয়। তবে বিধাতার বিধানের ওপর কারো হাত নেই। কিন্তু মানুষের নিষ্ঠা আর প্রেম অসম্ভবকে সম্ভব করতে পারে। কোনো পথই নেই বাবা? ও কি সারা জীবন এভাবে পাখি হয়েই থাকবে? পথ আছে মা, তবে তা অতি দুর্গম। এই অভিশাপ ভাঙার দুটি শর্ত হতে পারে। প্রথমত, যে জাদুকরী অভিশাপ দিয়েছে তার মনে যদি কোনোভাবে অনুশোচনা জাগাতে পারো, সে যদি নিজের ইচ্ছায় অভিশাপ ফিরিয়ে নেয়। তবে দ্বিতীয় পথটি শোনো। গহীন অরণ্যের মাঝখানে একটি হ্রদ আছে।
সেই হ্রদের তীরে কেবল পূর্ণিমার রাতে একটি বিরল নীল ফুল ফোটে। সূর্যোদয়ের আগে সেই ফুল নিয়ে যদি ওই বুড়ির কাছে যাও, তবে অবশ্যই তার মন গলবে, আর সিধু এই অভিশাপ থেকে চিরতরে মুক্তি পাবে। বুড়ির দেখা তুমি পথেই পাবে। নীলফুল? আমি সেই নীলফুল নিয়ে আসবো বাবা। আপনি শুধু আমায় পথটা বলে দিন। মনে রেখো মা, এই যাত্রা কেবল তোমার। পূর্ণিমার রাতে গহীন বনে বিপদ অনেক, কিন্তু তোমার মনের জোর আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস যদি অটুট থাকে, তবে কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। আর কত দূর? চারপাশটা এত অন্ধকার, সে পথ সে নাই দায়। হে বিধাতা, পথ হারানো থেকে আমায় রক্ষা করো। তবু আমায় বাঁচাও, বাঁচাও আমায়। তুমি না থাকলে আজ যে কি হতো আমার। এই অবলা রূপের ভেতরেও কত মায়া লুকিয়ে আছে। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের এই কষ্ট দেখছেন। ভয় নেই মানবী, এই বনের পশু পাখিরা তোমার শত্রু নয়। তারা তোমার সাহস আর ভালোবাসা দেখে অবাক হয়েছে। কে তুমি মা? এই গভীর রাতে এখানে একা কি করছো? আমি এই বনের সন্তান। আমি পাখিদের ভাষা বুঝি। তোমার এই সাথী আমায় সব বলেছে। সে অভিশপ্ত হলেও তার আত্মা অতি পবিত্র। তোমরা যে নীলফুলের সন্ধানে এসেছো, তা ওই পাহাড়ের গুহার কাছে হ্রদে ফুটেছে। তুমি আমায় সেখানে নিয়ে যাবে? আর মাত্র কিছুক্ষণ, তারপরে তো সূর্য উঠে যাবে। চলো, তোমাদের নিঃস্বার্থ প্রেম দেখে আজ প্রকৃতির প্রাণ কেঁদে উঠেছে। বিধাতার কৃপায় তোমরা ঠিক সময় পৌঁছবে। তুই সাধারণ এক মানবী হয়ে তুই গহীন বনের পরীক্ষা পার হয়ে নীলফুল নিয়ে ফিরে এলি। এই অসাধ্য সাধন তুই কি করে করলি? সে হৃদয়ে ভালোবাসা থাকে, তাকে সৃষ্টিকর্তা নিজে পথ দেখান। আপনার পায়ে নীলফুল রাখলাম। দয়া করে আমার স্বামীকে মুক্তি দিন। নীলফুল আনলে সব হয় না। প্রকৃতির নিয়মে রক্ত দিয়ে রক্তের শোধ নিতে হয়। তোর স্বামী আমার প্রাণের যে প্রিয় বৃক্ষটিকে জখম করেছে, আর তার পাপের প্রায়শ্চিত্ত তো করতেই হবে তাকে। তবে তবে আমার প্রাণ নিয়ে নিন মা। আমাকে আজীবনের জন্য এই বনের গাছে বন্দি করে রাখুন, কিন্তু সিধুকেও রূপ ফিরিয়ে দিন। আমাদের ছোট মেয়েটা ওর বাবার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। একজন বাবার বদলে এক অভিশপ্ত পাখির ছায়া ওকে কি দেবে? তুই তুই নিজের জীবনের বিনিময়ে ওকে বাঁচাতে চাস? এই স্বার্থপর পৃথিবীতে এমন ত্যাগ কি সম্ভব? তবে কি বিধাতা মানুষের মনে এত মায়া দিয়ে পাঠিয়েছেন? ভালোবাসা তো কেবল নিতেই জানেন না মা, দিতেও জানে। আমি আমার স্বামীর ভুলের ক্ষমা নিজের জীবন দিয়ে করতে চাই। না রে মা, তোকে মরতে হবে না। যার মনে এত পবিত্র প্রেম থাকে, বিধাতা স্বয়ং তার পাশে এসে দাঁড়ান। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। ক্রোধ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসা অন্ধকেও পথ দেখায়। তোদের এই অটুট বন্ধন দেখে আজ আমার হিংসে আর যে হার মেনেছে। যাও সিধু, তুমি মুক্ত। তোমার স্ত্রীর পবিত্র ভালোবাসা আর ত্যাগের কাছে আজ আমার অভিশাপ হার মেনেছে। সৃষ্টিকর্তা তোমাদের সহায় হন। মা, আপনার এই দয়া আমি কোনো দিন ভুলব না। আজ আমি নতুন জীবন পেলাম। এই বিধাতা, তোমার অশেষ করুণা। তুমি আমাদের প্রার্থনা শুনেছো।
ওহে গ্রামবাসী, দেখবে চলো, সিধুর বউ এক ডাইনি। সে সিধুকে গুম করে বনের পশু পাখির সাথে খেলা করছে। ওদের গ্রাম থেকে বের করে দাও। মহেশ, কার কথা বলছো তুমি? মিথিলা ডাইনি নয়, সে আমার রক্ষাকর্তা। আর তুমি আমার অনুপস্থিতিতে আমার পরিবারকে অপমান করেছ। তোমার এই পাপের বিচার গ্রামবাসীই করবে। বাবা, সূর্যটা তুমি কি আজও আবার পাহাড়ে দিতে চাপি? না রে মা, তোর বাবা আর কোথাও যাবে না। সৃষ্টিকর্তার আশীর্বাদে সারা জীবন তোদের সাথেই থাকব। আজ ভালোবাসার বিশ্বাসের জয় হলো। আজ থেকে আমাদের সংসারে কেবল সুখে আলো থাকবে।